কিন্তু সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন। বন্ধুরা, আমি সংযুক্ত আছে একটা সুইট মেয়ের সাথে, তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন, আসলে জানতে পারবেন ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্ক আপনারা বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করার চেষ্টা করতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালো আছেন? জি, ভালো আছি ইনশাআল্লাহ। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম, এই যে আপনি প্রতিবেদনে যেন আসলেন, আসলে আসার কারণ কি ছিল, উদ্দেশ্য কি ছিল, একটু দর্শকদের জন্য ক্লিয়ার করেন। আসছি প্রতিবেদনের মাঝে, অনেক কষ্টে আছি। আম্মুকে নিয়ে, একটা মেয়ে আছে, মেয়েটাকে নিয়ে এখানে বিয়ে হয়েছিল, স্বামী ডিভোর্সে চলে গেছে। আম্মুটাকে নিয়ে আর বাচ্চাটাকে নিয়ে চলতে খুব কষ্ট হইতেছে। এই কারণে আসছিলাম প্রতিবেদনে যে একজন ভালো মনের মানুষ পাবো কিনা। মানে আপনার হচ্ছে বিয়ে হয়েছিল, আপনার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়েছে, আপনার একটা মেয়ে জি, বাচ্চাও আছে, এখন এই জি, বাচ্চাটাকে নিয়ে আপনার চলতে ফিরতে অনেক সমস্যা। তো জি, আপনি ভাবলেন যে এভাবে না থেকে যদি একটা ভালো মনের মানুষ পাই, যে আমার বাচ্চা আছে তা আনার পরে যদি বিয়ে শাদী করে তাহলে মনে হয় ওইটাই ভালো হয়। এই উদ্দেশ্য করে আইছেন না? জি, জি। আচ্ছা, তো বর্তমানে আপনি থাকেন কার কাছে? আমার মার কাছে থাকি। আচ্ছা, আপনার বাবা নাই? জি না, বাবা নাই। আপনার বর্তমান বয়স কত? হবে 19-20 হবে আর কি। 20 হবে। আপনার বাচ্চা বলছিলেন আছে? জি, বাচ্চা আছে। বাচ্চার বয়স কত? 2 বছর। হুম। স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে না? জি। লেখাপড়া আপনি কিছু জানেন? জি না, লেখাপড়া জানি না। আমি নামাজ শিখে আছি, নামাজ রোজা করি। আপনি তো বিবাহিত, তাই না? জি। তো যারা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ে তারাও মনে করেন না আপনার মতোই হবে, বয়স্ক হবে, বা আপনাকে বিয়ে করতে এই ধরনের হবে, আপনি রাজি থাকছেন নি এমন বিবাহিত মানুষকে বিয়ে করার জন্য? সমস্যা নাই, যেরকমই হোক আমি মাইনা নেব। সমস্যা নেই। আচ্ছা, ছবি যেটা পাঠাইছেন এটা তো আপনার না? জি, জি। ছবিটা আমারই। ঠিক আছে, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি। দর্শক শ্রোতা শুনছিলেন, এই যে আমি কথা বলছিলাম, এই মেয়েটা দেখতে চমৎকার সুন্দরী, তবে সমস্যা হচ্ছে তার বিয়ে হয়েছিল, আর হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়েছে, একটা বাচ্চা আছে। লেখাপড়া তেমন নাই, নাই গে, লেখাপড়া জানে না। এখন প্রতিবেদনে আছে, চাচ্ছে তার অতীত জানার পরে কোনো একটা মানুষ তার পাশে থাকবে বা দায়িত্ব নেবে বাচ্চাটার। চেহারা ছবি ওনার ভালো আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এমন যদি কেউ থাকেন, ওনার কথা শুনে ভালো লাগে, দয়া মায়া হয়, চাইলে ওনার সাথে কথা বলতে পারেন। আমি ওনার নাম এবং ঠিকানা নিতে পারি নাই সময় নিয়ে। আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে ধৈর্য ধরে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।